আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে নিসফুম মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি। এ রাত্রি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা হাদিস শরীফে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি ঘুমের থেকে জেগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে পাইনি, খুঁজে খুঁজে তাকে পেলাম। তিনি সেজদায় পড়ে কাঁদছেন। এক বর্ণনায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন, আর এক বর্ণনায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো না এটা হচ্ছে নিসফুম মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি। অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গোমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারক, একটি পবিত্র রাত। এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বিদআত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। চট্টগ্রামে এরকম হয়নি। বাজি ফোটানো হয়। আমি বুঝি না লাইলাতুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গোমরাহি থেকে, বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব। আর কোরআনে কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমরা আজকে আমি আলোচনা করব, গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম। আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন। আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই, আছে নাকি কোনো শেষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি
ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি? কথা বোঝেন নাই বোধহয়? হচ্ছে না। যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না। এ কথাটা ঠিক কিনা? এই মাহফিল আজ, এই লাইলাতুল, এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে, নারী পুরুষ। একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নাই, কোনো তাফসীর আমি জীবনে শুনি নাই? পারবেন কেউ বলতে? পারবেন না। প্রত্যেক ব্যক্তি শুনেছেন। কেউ 10টা শুনেছেন, কেউ 20টা শুনেছেন, কেউ 100টা শুনেছেন। এবার চিন্তা করুন, কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না। হাক্কানি আলেম যারা, হাক্কানি ওলামা, হাক্কানি পীর মাশায়েখ যারা, তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন। কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এরকম কথা বলে কেউ? ওজনে কম দিবেন, ব্যবসায় ভালো বরকত হবে, কেউ বলে এমন কথা? পরের জমিনে ডাল ঠেলবেন, জমি। পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই, দুনিয়ায় দুমুঠো খেতে চাই। দুই মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে। ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ। কর ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমন আমান, নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন, আমরা কি বেহেশতে যেতে চাই? আর যারা কথা কইলেন না, আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও, তাহলে ইবাদত করা ছাড়া পথ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদি। আমার গোলাম হওয়া ছাড়া, আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে,
আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ। আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন, তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন। আমার বান্দা। বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে। আলিম, উলামা, পীর, বুজুর্গ, সাহাবী, পেগম্বর, নবী, রাসূল, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব্দ। আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন তার হাবিবকে আব্দ বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ। অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ নাম, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা? কার কথা বুঝালেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন, তিনি হচ্ছেন আব্দ। সুতরাং আব্দিয়ত, গোলামি, আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা। আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে। আমরা হচ্ছে আল্লাহর গোলাম। জোরে বলেন আমরা কি? আমরা যে গোলাম, সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক, অমুক একজন সম্মানী লোক, গোলাম আমি, এটা বলা কি লজ্জার কথা। এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি? জোরে কোন তো আমরা কি? কার গোলাম? সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর গোলাম। আমরা এমন মহান সত্তার গোলাম, মহান সত্তার বান্দা, যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আকাশেও কেউ নাই। প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা। সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে। গোলামিটা হচ্ছে না আমাদের গোলামি হচ্ছে না। আমাদের জমিনে আমরা জমিন চাষ করি, আল্লাহর গোলামি সেখানে করি না। জমিন চাষ করতে গিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না, এমন এলাকা খুব কম আছে। অবশ্য সত্য, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। আমি কি করে জানবো? আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا। বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামি করবে আল্লাহ, ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক? বান্দার হক। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুতরাং তাওহীদের আকীদা মজবুত হতে হবে। আখিরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। আমরা যদি আখিরাতে কামিয়াবি চাই, কি বলেন, আখিরাতে কি আমরা জীবনের সফলতা চাই? জোরে বলেন সফলতা চাই। আখিরাতের কামিয়াবি যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যেতে চাই, তাহলে আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এবং আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি, এতটুকুন কথা বললেই তাওহীদের হক আদায় হয় না। তাওহীদের হক হচ্ছে আল্লাহ পাককে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজেক দাতা, কল্যাণদাতা সবকিছু হিসাবে মানতে হবে। কাকে? আল্লাহ পাককে। জোরে সোরে বলুন, কাকে মানতে হবে? সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর নাম নিতে শরম করে নাকি? তাহলে জোরে সোরে কোন সমস্ত ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ক্ষমতা, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানিয়ে দিতে পারেন, এতিমকে রাষ্ট্রের মালিক বানায় দিতে পারেন, ধনীকে গরিব বানায় দিতে পারেন, গরিবকে ধনী বানায় দিতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করে দিতে পারেন, পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন। আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান, প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন। তাহলে ক্ষমতাটা কার? বিশ্বাস করেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আকীদা মজবুত হতে হবে। আমার মুসলমান ভাইরা, আকীদায় গড়বড় যদি হয়ে যায়, তাওহীদ বুঝতে যদি ভুল করেন, জীবন বরবাদ হয়ে যাবে। আর কিছু যদি না পারেন, অন্তত ঈমান ও আকীদাকে মজবুত করে যদি আল্লাহর দরবারে উঠতে পারেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। বিরাট কামিয়াবি আসবে কিয়ামতে যদি আকীদাটাকে মজবুত করে না ওঠা যায় আল্লাহর দরবারে। সেজন্য আমি কোরআন আমাদেরকে কি শিখালো সেই কথাই বলছি। আল্লামাল কোরআন, কোরআন কি শিখাইছে? তাবিজ শিখায় নাই। কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়াত এটা শিখায় না।
কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন শিখাচ্ছে। কে শিখাচ্ছে? কোরআন। তার মানে কে? আল্লাহ। কে শিখাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন। বান্দা শোনো ভালো করে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা হবে ঈমান। এটা কি? এই ঈমান যদি মনের মধ্যে আসে, আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন। আপনার যদি ঈমান থাকে যে দুনিয়ার কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে, সারা পৃথিবী ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা না থাকে, তাহলে গোটা বিশ্ব একযোগে প্রচেষ্টা করেও আমাকে গুলিবিদ্ধ করতে, এটার নাম কি? ঈমান। তাই আল্লাহ বলছেন যে আমি যদি কারো ক্ষতি করি, তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ বাঁচাইতে। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান, তাহলে তার কল্যাণকে কেউ ফিরায় দিতে পারে না। কল্যাণ থেকে কেউ কাউকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না। তার মানে হলো, আল্লাহ যদি কাউকে চুল ধরে, মাথা ধরে, কল্লা ধরে উপরের দিকে টানে, আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে, তাহলে দুনিয়া পারবে? পারবে? আল্লাহ কল্যাণ করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ অকল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। তিনি মহান বিজ্ঞানময়। এই তাওহীদ খুঁজে নিতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ পাককে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে। দেখুন, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা মনে আছে তো? ভুল টুল করেন না তো? ভুল টুল করবেন না। আমাদের জাতি আত্মভোলা, মাঝে মধ্যে ভুল টুল করে বসে, আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে। আসলে জাতির পিতা মুসলমানদের কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন। কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে কে? তিনি তাকে খুঁজছেন। মনের ভিতরে চিন্তা, মস্তিষ্কে চিন্তা। হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে, সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। সান্ধ্য তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রাব্বী, পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয় অস্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান
قال هذا ربي চাঁদ দেখে বললেন এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাব, গোমরাহদের পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে, তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্যকে দেখে বললেন এটাই আমার রব, আর এটাই বড় রব। যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ, সূর্যের আলো অত্যন্ত প্রখর, চাঁদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না, এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুলও ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমে, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তোমাদের অন্তর্ভুক্ত, মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি, সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন আপনারা এটা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে, সেই স্রষ্টার দিকে, যিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, মানব মণ্ডলী সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তিনি ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। আমার বন্ধুগণ, আজ মুসলমান হয়ে আমরা আল্লাহকে চিনতে পেদার আর পেসার আজার হ্যায় বুত সেখান উঠে গয়ে। যারা প্রতিমা ভাঙতে এসেছিল পৃথিবীতে, তারা বিদায় হয়ে গিয়েছেন। আজকে যারা বেঁচে আছে, তারা ইসলামের নামে, মুসলমানের নামে প্রতিমা তৈরি করছে, মূর্তি তৈরি করছে। থাবেরাহীন পেদার আর পেসার আজার হয়। এক সময় ছিল এমন, যখন আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, আর আজ ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। বন্ধুগণ, আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই হতে হবে। মূর্তির সাথে, মূর্তি তৈরি করার সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, রাস্তার মোড়ে মোড়ে চেতনার নাম করে মূর্তি যারা বানাচ্ছেন গায়ের জোরে, আল্লাহর কসম, আল্লাহর দরবারে উঠতে হবে একদিন, সেদিন মজা টের পাবে। কারে বলে চেতনা? মূল চেতনা তো সেদিন জাগ্রত হবে। আজকে তো আসল চেতনা আসে নাই, চেতনা হবে সেই দিন। চেতনা কারে কয়? চেতনা কত প্রকার এবং উহা কি কি উদাহরণ সহরে বুঝাইয়া দেওয়া হবে। আমার ভাইরা, মাথা জায়গায় যেয়ে দেখবেন কি, শুধু মাথাই দেখবেন, আপনারও একটা মাথা, দেখবেনও মাথা। আল্লাহ পাক তো গোটা ময়দান ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিন বলেছিলাম,
কোরআনের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই মাহফিলে যখন আপনি আসতেছিলেন হাজার হাজার ফেরেশতা আপনার পেছনে পেছনে এসেছে, আপনার আমলনামায় নেকি লিখেছে। রাসূলুল্লাহ বলছেন, বান্দারা যখন কোরআন শোনার জন্য, আল্লাহর জিকিরের জন্য, কোরআনের জন্য যখন বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে তারা ঘিরে দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত। এই মাহফিল ঘেরাও হয়ে আছে ফেরেশতা দিয়া। কি দিয়া? কার কথা? আল্লাহ রাসূলের কথা। ফেরেশতা দিয়ে গোটা মাহফিল ঘেরাও হয়ে আছে, আকাশ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যতক্ষণ রাস্তায় ছিল ততক্ষণ নেকি লিখেছি, এখন মাহফিলে বসে গেছে, এখন কি করি? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ মাহফিলে বসে থাকবে ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে 10-10 করে নেকি লিখতে থাকো। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা পাড়ায় জান্নাতে বসে আছেন। মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের টুকরায় আপনারা বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো বাপের কথা বলা হচ্ছে না, কার্ল মার্কসের কথা নয়, লেনিনের কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, কথা হচ্ছে আমার আল্লাহর কথা। কার কথা? আর হচ্ছে তার হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার ভাইয়েরা, সুতরাং তাওহীদ, তাওহীদ, তাওহীদকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তাওহীদের উপরে জীবন গড়তে হবে। তাওহীদ হচ্ছে বিশ্ব মানবতার জন্য ঐক্যের প্রতীক। তাওহীদই পারে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে, আর কোনো জিনিসই পারে না। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ঐক্যের কথা, বিশ্বব্যাপী মানব মণ্ডলীর ঐক্যের কথা, ইউনিটির কথা, স্বাধীনতার গ্যারান্টির কথা, মানবতার কথা, মানুষকে বেঁচে থাকার কথা। হে নবী বলুন, হে আহলে কিতাবেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় ঐক্যবদ্ধ হই যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। কথাটা কি? কথাটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এইটা মানো। ও দুনিয়ার মানুষ, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, নাসারা হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, খাসদ হও, বাসদ হও, যেই হও না কেন, যারা মানুষ সব এক হয়ে যাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার ঐক্যের বাণী, বিশ্ব মানবতার ঐক্যের কথা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই কথা মানতে কারো অসুবিধা আছে? তিনি স্রষ্টা সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, সকলের জন্য। কি সুন্দর কথা, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান। তোমরাও আল্লাহরে মানো, আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে
রব বলে মেনে নেব না, সুপার পাওয়ার বলে মেনে নেব না, আইনদাতা বিধানদাতা হিসেবে মেনে নেব না। এই কথা যদি জগৎবাসী স্বীকার করত, আপনার স্বীকার করলে পরে ইউএনও লাগবে না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন লাগবে না, সেন্টো লাগবে না, সিয়াটো লাগবে না, আসিয়ান লাগবে না, সার্ক লাগবে না, কিচ্ছু লাগবে না। এই তিনটা কথা মানলেই সারে দুনিয়াবাসী। কয়টা কথা? আজকে শান্তি হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে। সোনার হরিণ, সোনার হরিণ আছে নাকি? নাই। সোনার হরিণ যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বোঝেন তো, নামে আছে কাজে নাই। সোনার হরিণ ওই রকম। শান্তি আজকে পৃথিবীর মানুষের কাছে সোনার হরিণ। শান্তির জন্য কত চেষ্টা করলো পৃথিবীর মানুষ। লিগ অফ নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, সেন্টো সিয়াটো আসিয়ান সার্ক, কত কিছু হলো। 7টা দেশ মিলে সার্ক তৈরি করলো। শান্তির জ্বালায় আমরা অস্থির নাকি আমার বন্ধুগণ? সুতরাং আজকে 3টে কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে। কয়টা কথা? মাত্র 3টি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবী, পৃথিবীর এই অশান্তিময় প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র 3টি কথায়। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানব না। 3টা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। সুতরাং আমি তাওহীদের কথা আপনাদের বলতেছিলাম। কিসের কথা বলতেছি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হলে কেউ কারো উপরে প্রভুত্ব করতে পারবে না। এখন আল্লাহর তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সূরার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর প্রভুত্ব কায়েম হলে অসুবিধা হয় না কেন? কারণ হলো দুনিয়ায় মানুষ যত আছে, সমস্ত মানুষের দুর্বলতা আছে। আছে তার দুর্বলতা। আমি এই দৃষ্টান্তটা আরো 1 বছর মনে হয় এখানে দিছিলাম, আবারও বলি। সেটা হলো এই যে এই চট্টগ্রামে মেয়র পদে নির্বাচনের কি কয়, সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে না? মেয়র পদে অনেকে দাঁড়াইছেন। দাঁড়াইয়া সব নির্বাচনী ওয়াদা করছেন। কেউ বলছে চট্টগ্রামকে সোনা দিয়ে মুড়ি দেবো, কেউ বলছে চিটাগং শহরকে আপনাদের লোট্টা ফিশার কেনা লাগবে না, বাড়ি বাড়ি পৌঁছায় দেবো, শুটকি মাছ খাওয়াই দেবো খুব ভালো করিয়া, রাস্তাঘাটের অভাব হবে না, আনন্দের চোটে, ফুর্তির চোটে, আরামের চোটে শুধু শীতেও মরবেন। বুঝলেন? নানান রকমের ওয়াদা করছেন তারা। এই নির্বাচনী ওয়াদা করা হচ্ছে। আজ একজন মেয়রকে যদি দায়িত্ব দেওয়া হয় যে চট্টগ্রামে 6 বছরের যত বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কমলা লেবু বিতরণ করতে দায়িত্ব দিলাম আপনাকে, আপনি একজন মেয়র পদ প্রার্থী, 40 ট্রাক কমলা সিলেট থেকে আনা হয়েছে, সব বাচ্চাদেরকে, 6 বছরের বাচ্চাদেরকে একটা একটা করে দিবেন। এই কমলা বিতরণ করতে গিয়ে যদি দিতে যখন তিনি দেখবেন যে ওনার নিজের ছেলে সামনে এসেছে, বোনের ছেলে সামনে এসেছে, ভাইয়ের ছেলে সামনে এসেছে, তখন অন্যের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি বোনের ছেলেকে, নিজের ছেলেকে বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে দেশের আইন তৈরি করার, সংবিধান তৈরি করার দায়িত্ব পৃথিবীতে কোথাও দেওয়া যেতে পারে না। এই জন্যই নিরঙ্কুশ, তার কোন সন্তানই কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নেই। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে মানতে হবে, তার কথাই শুনতে হবে, তার গোলামি করতে হবে। তাহলেই শান্তি আসবে, আল্লাহর মেহেরবানি আসবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ মাত্র এক, তার ক্ষমতা গুণাবলীতে কোনো অংশীদার নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم একই কথা জানা সত্ত্বেও আল্লাহর সাথে শরীক বানায়ো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, অথচ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। পবিত্রতা সেই আল্লাহ পাকের, এবং তিনি তার সম্পর্কে যে চিন্তা করে লোকেরা যা কিছু বলে, এর থেকে আল্লাহ পাক ঊর্ধ্বে। আল্লাহ সন্তান স্থাপন করে তারা বলে যে আল্লাহর ছেলে আছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন খ্রিস্টানের আল্লাহর ছেলে বানাইছে। وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা তারা বসে থাকলো না, ইহুদিরা বলল ওয়ালাম তাকুন লাহু সাহিবা। তিনি তো, তার সন্তান হবে কি করে? তার তো জীবন সঙ্গিনী নাই, তার তো স্ত্রী নাই। আল্লাহ বলছেন আমার তো স্ত্রী নাই, অথচ তোমরা আমার সন্তান বানাচ্ছ। অথচ আমি সব কিছুকেই সৃষ্টি করেছি। সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি এই হচ্ছে তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কেউ নাই। সব কিছুর স্রষ্টা তিনি, তারই ইবাদত করো। সব জিনিসের উপরে একমাত্র তিনি ক্ষমতা রাখেন, তার চাইতে ক্ষমতাশীল, ক্ষমতাধারী, শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার ক্ষমতার কথা আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, যে আয়াতটা নামাজের পরে আমরা পড়ি। কি আয়াত কোন তো? বলতে পারবেন? প্রত্যেক নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর তার প্রতি দায়িত্ব হবে একটাই, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতে আছে আল্লাহ পাকের তাওহীদের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত। এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে,
সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়, যে সব জায়গা অবাঞ্ছনীয় অবান্তর জায়গা সেসব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন, আরশ ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই, তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো যে অনেক হুজুরদের কাছে মুরিদ হয়ে গেছি, আমারে আর পায় কেডা। কিয়ামতের দিন হুজুররা একজনে ধরবে এক হাত, আর এক হুজুরে ধরবে আর এক হাত, আর দুই হুজুরে ধরবে দুই ঠ্যাং, এরকম চ্যাংদোলা করে ফিকে মারবে, জান্নাতের বারান্দায় গিয়ে মামু বাড়ির মতো সব রিকো লাগাবো। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহ পাকের পারমিশন ছাড়া কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। সুবহানাল্লাহ। আলেম পীর দরবেশ তো দূরের কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে। সুতরাং অন্যের উপরে নির্ভর করবেন না, যত বড় পীর হোক অন্যের উপরে নির্ভর করবেন না, নির্ভর করবেন আমলের উপরে। আমল কিসের উপরে? আমল। আমল তৈরি করতে হবে আর ভরসা করতে হবে রহমতের উপরে, আল্লাহর রহমত। কিসের উপরে? আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন। কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক, আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে, যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে,
সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলি। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। হাত নামা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। মানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত, এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? আল্লাহ। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज
वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরেসানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না, তেদি আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারের চোখে দেখো না, বাদশারের চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল না, যাইতে হবে, যাও। বাদশাহ একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে, জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজেই সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি, খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে 3টা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 4টার বলছি কয়টা?
দুইটা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস। আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়। তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া! ক্ষমতার উৎস জনগণ নয়। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এ কথায়। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো। আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই সব, কওমে আদ, কওমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া! চিন্তা করেন, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা? কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন, কালিহিনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়ে গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর
রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ডভন্ড করে দেওয়া। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন। সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি। এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, বেপরদা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে। আল্লাহর হুকুম মানা হলো না, রসুলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4র্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির, আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল 4টি শর্ত পুরো হয়ে গেল। এই 4টি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। 1 নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। 4 নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। 3টা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বার করছি 4টা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানারটা নাই, শামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোকসজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে
রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে পারে, আলোকসজ্জা করে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ইমানে কাজ হবে না। এই ইমানে বলেন কাজ হবে না। কোন ইমানে কাজ হবে? রাসূলের প্রতি ইমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কিরকম? রাসূল যেভাবে মোস কাটছে আমরা সেইভাবে মোস কাটবো, তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো, তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো, তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব, তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেব, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী, রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কত বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে, তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তের যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল, আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফির।
তারা যারা তাকে যারা নবী মানবে তারাও। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ। পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব, নামই ছিল কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা, নামই মিথ্যাবাদী। উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো, ওহী আসবেন। বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে। উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহী? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল, আইসে আমারে কয়ে গেল একটা সূরা নাজিল করলো। সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা। কি সূরা নাজিল হইল আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি হই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই, সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। কয় তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাইয়া দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছতলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খড়গুলো ঝরে যায়। উম্মতের কয় কি একটা কপাল পড়া নবী পাইলাম ভাগে। আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানী, এ হলো ইতিহাসে আমরা যদ্য পাই তার পর্যন্ত